আবারও বৃষ্টির দাপট দেখা যাবে গোটা বাংলায়। আজ সকাল থেকেই মহানগর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড় বৃষ্টিপাত দেখা যাবে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। দফায় দফায় বৃষ্টিপাত চলবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ শুধু বৃষ্টি নয়, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো বাতাস। বেশ কয়েকটি এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইতে পারে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া অত্যন্তই অস্থির থাকবে। আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি থাকবে কমলা সতর্কতা। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। ঝড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। এরপর আগামীকাল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে দমকা ঝড়ো হাওয়ার দাপট। এদিকে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম, নদিয়া এবং 2 চব্বিশ পরগনায় বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকবে। পাশাপাশি থাকবে কালবৈশাখীর দাপট। বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। এবং আজকের পর আগামী 2 দিনেও এই ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে দক্ষিণ বাংলায়। আর বাতাসে আর্দ্রতা থাকার কারণে অস্বস্তিও বজায় থাকবে। তবে বৃষ্টি হলে সাময়িকভাবে স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গে। শহর এবং সংলগ্ন এলাকায় আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে গত 24 ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 24 থেকে 48 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে আসবে। 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। বেশ মনোরম আবহাওয়া দেখা যাবে গোটা বাংলায়। কলকাতায় গত 24 ঘন্টায় সামান্য পরিমাণে বৃষ্টিপাত চলেছে। 2.4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। তবে পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘন্টায় বজ্র ঝড়সহ বৃষ্টির দাপট আরও বাড়বে। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ফের ঝড় বৃষ্টির পূর্বাভাসে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর 24 পরগনার অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি জারি থাকবে। বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হাওয়ার দাপটও দেখা যাবে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলির অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারিভাবে বজ্র বৃষ্টিপাত চলবে। ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখীর দাপট দেখা যাবে। আজ থেকে উত্তরবঙ্গ জুড়েও বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গের সমস্ত জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার 2-1টি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুপুরে বা বিকালের দিকে আকাশ কালো করে প্রবল ঝড় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে আজ। দক্ষিণবঙ্গের 2 জেলা এবং উত্তরবঙ্গের 3 জেলায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আজ বিকালের পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস। সবকটি জেলাতেই রয়েছে কমলা সতর্কতা। যদিও ভারী বর্ষণের জন্য বিশেষ সতর্কতা জারি থাকবে শুধুমাত্র হুগলি এবং উত্তর 24 পরগনা জেলায়। আর শুধু আজই নয়, আগামীকালও বাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। এদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং তার পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এই সমস্ত এলাকাগুলিতে 50 থেকে 60 এবং 2-1টি জায়গায় সর্বোচ্চ ঘন্টায় 70 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। অন্যদিকে আজ উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। এখানেও থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়ার দাপট। এমনিতেই বিগত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হতেও দেখা গিয়েছে। সেই সঙ্গে দাপট দেখাচ্ছে কালবৈশাখী। আজও বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির এই সম্ভাবনা জারি থাকবে।
কলকাতা সহ বাংলার বেশ কয়েকটি জেলায় বিকালে এবং সন্ধ্যার দিকে আর রাতে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো বাতাস। কয়েকটি এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিন কলকাতা ছাড়াও পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, নদিয়া এবং ২ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনাও রয়েছে। এরপর আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ ২ মেদিনীপুর জেলাতে। এছাড়াও হালকা থেকে মাঝারি পরিমাণের বৃষ্টিপাত চলবে কলকাতা, হাওড়া সহ হুগলি জেলায়। বৃষ্টির পাশাপাশি থাকবে কালবৈশাখীর দাপট।